আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গতকাল যে ছাতার ভিডিওটা দিয়েছিলাম, ছাতার স্কেচের ভিডিও, সেটার ব্যাকগ্রাউন্ড আর এই পাশে ছাতার পাশে যেই কাঠের ব্রিজের মতো যেটা আছে, এটার স্কেচের ভিডিওটা দিচ্ছি, বাকি ভিডিওটা। যেহেতু এটা একটা বৃষ্টির দিনের স্কেচ, সেজন্য সব জিনিসগুলো একটু ব্লার টাইপের হবে, একটু ঝাপসা ঝাপসা টাইপের হবে। শুধুমাত্র একটা কালার বা একটা পেন্সিল দিয়ে যে পুরো ছবিটাকে ফুটিয়ে তোলা যায়, পুরো একটা পেন্টিংকে ফুটিয়ে তোলা যায়, এটা খুবই চমৎকার একটা বিষয়, তাই না? আমি কিন্তু শুধুমাত্র একটা পেন্সিল ইউজ করেছি। এটা একটা চারকোল পেন্সিল বলে এটাকে, নর্মাল একটা পেন্সিল। আমি অন্য কোনো শেড কোনো পেন্সিলও কিন্তু ইউজ করিনি, শুধু এই একটা পেন্সিলই ইউজ করেছি। আলাদা আলাদা একটু হালকা হালকা, মানে হাতের উপর এটা হালকা হালকা টান দিয়ে কখনো করেছি, যখন গাঢ় করতে হচ্ছে তখন আমি জোরে জোরে ঘষে ঘষে করেছি। এবং অবশ্যই এটা আঙ্গুল দিয়ে বা ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ব্লেন্ড করতে হবে। এটা যেহেতু বড় সার্ফেসে করছি, আমি বেশিরভাগ জায়গায় আমার আঙ্গুল দিয়ে ব্লেন্ডগুলো করতেছি, একটু ব্লার বোঝানোর জন্য হালকা করে আবার আঙ্গুল দিয়ে ঘষে ঘষে সব জায়গাগুলো করছি। বড় বড় আর্টিস্টদের পেন্সিল স্কেচগুলো দেখলে মাথা ঘুরিয়ে যায়, কিভাবে করে, তাই না? মানে শুধুমাত্র পেন্সিল দিয়ে একটা পুরোটা পেন্টিং, বড় বড় পেন্টিং শেষ করে। খুব আজব লাগে দেখতে। এত সুন্দর করে ফুটিয়ে তোলে, মানে মনে হয় যে কিভাবে সম্ভব। আমার খুব ভালো লাগে। আমি যদিও এত ধৈর্য নিয়ে আমি করতে পারি না, আমি আমি এভাবেই করি, মানে এই যে ব্লেন্ডিং করে করে করি। এটা তো চারকোল পেন্সিল, এই জন্য ব্লেন্ডিং করে করে করি। আর আমি অত সময় নিয়ে ধরে ধরে লাইন দিয়ে দিয়ে করতে পারি না। আমি যখন কোর্স করেছিলাম তখন আমার মনে আছে আমি খুবই ফাঁকিবাজ ছিলাম। আমার মানে সব থেকে আলসেমি লাগতো আমার এই লাইন দিয়ে দিয়ে শেড করা। ওটা আমার খুবই আলসেমি লাগতো। আমি আস্তে আস্তে সব আমার পুরানো কাজগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে, কিন্তু আমার কাজগুলো ভালো ছিল না। যদিও আমি ফাঁকিবাজি কাজ করতাম, আমি কখনোই ওই লাইন দিয়ে দিয়ে শেডগুলো করতাম না। আমার কাছে মনে হতো যে আমি কালার পছন্দ, আমার কালারিং এ পছন্দ, ওগুলো আমার করতে তখন ভালো লাগতো না। কিন্তু তারপর আমি স্কেচ আমার ভালো লাগে, এভাবে স্কেচ করতে খুব একটা সময় লাগে না তো আমার, এভাবে করতে আমার খুব ভালো লাগে খুব। আর লাইন দিয়ে দিয়ে করতে অনেক সময় লাগে। আমার আরেকটা ব্যাপারে খুব আলসেমি ছিল, আমি যখন সেটা কি বলে, পটারি পটারি করতে আমার খুবই আলসেমি লাগতো। একেবারে মেপে ঝেপে সবকিছু করা খুব আমার কাছে খুবই কঠিন লাগতো। মানে হতো না, মানে অনেক সময় লাগতো তো, মানে করাই হতো না আমার। আমি তারপরেও যেগুলো আমি করেছিলাম, এক সময় সময় করে আমি পুরানো আমার ছবিগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার এই আমার মেজাবিন আর্টিস্ট্রি নামে পেজ আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রামও আছে। আপনারা প্লিজ আমাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।